আজকে আমি সন্ধ্যের স্ন্যাক্সে নিয়ে চলে এলাম দারুণ মুচমুচে এবং মুখরোচক ফুলকপির পকোড়া। নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। ফুলকপির একদম ইউনিক একটা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো প্রথমে এখানে দেখুন ফুলকপি নিয়েছি, কয়েকটা টুকরো মতো আমি ফুলকপি নিয়েছি। তো এখন আমি এই ফুলকপিগুলোকে কিন্তু বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু একটা গরম জলে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন এখন আমি ফুলকপিটাকে বেশ ভালোভাবে গ্রেট করে নেব। তো এরকম ছোট ছিদ্রওয়ালা একটা গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। ফুলকপির পকোড়া অনেক রকমভাবে খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করতে পারেন, দেখবেন ভীষণ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি ফুলকপির এই ফুলগুলোকে বেশ ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আর দেখে বুঝতে পারছেন সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে। এবার দেখুন নিয়েছি একটা কাঁচা আলু। আলুটা একটু বড় সাইজের আলু, আর আলুটার খোসা আমি আগের থেকে তুলে পরিষ্কার করে নিয়েছি। এবার জলের মধ্যে রেখে আমি আলুটা গ্রেট করে নেব। গ্রেট করা আলু আর গ্রেট করা ফুলকপি দিয়ে দারুণ মুচমুচে এবং মুখরোচক এই স্ন্যাক্স রেসিপিটি বন্ধুরা একবার হলেও ট্রাই করতে পারেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। যেমন টেস্টি সেরকম কিন্তু মুখরোচক। সন্ধ্যের স্ন্যাক্সে যেমন ভালো লাগে, সেই রকম যে কোনো সময় হালকা ফুলকা খিদে পেলেও দারুণ লাগে। বাচ্চা বড়ো সবার কিন্তু বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মোটামুটি আলুটাও গ্রেট করা হয়ে গেল, আর আলুটাকে আমি এখানে বারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নেব। তো দেখুন আলুটার জল ঝরে নিয়েছি, তো একটা ছাঁকনির মধ্যে খুবই সুন্দর ঝরঝরে হয়েছে গ্রেট করা আলুটা। এখন আমি মিক্সিং বোলের মধ্যে আলুটা দিয়ে দিলাম। এবার আমি যে ফুলকপিটা গ্রেট করে রেখেছিলাম সেই ফুলকপিটাকেও দিয়ে দিলাম। তো এখন দেখুন ফুলকপি আর আলু এটা কিন্তু ভীষণই ভালো লাগবে এই পকোড়াটা যদি এই পদ্ধতিতে বানান। তো এখন আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে এইভাবে লম্বা করে কুচি করে নিয়েছি। এবার আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কালারের জন্যে। এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্যে ঝাল লঙ্কার গুঁড়ো। তো আর দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো। তো বন্ধুরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে আমচুর পাউডার, আর গোটা জিরে দিয়ে দিলাম। এখন আমি বেশ ভালোভাবে এই মশলাগুলো দিয়ে আমি আলু আর ফুলকপিটাকে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নেব। ভীষণই সুন্দর লাগবে এই পকোড়াগুলো খেতে, তো চায়ের সঙ্গে তো দারুণ লাগে। এইভাবে মশলাটা মিশিয়ে নিলে কিন্তু খুবই সুন্দরভাবে মশলা আলু আর ফুলকপির সঙ্গে কিন্তু মিশে যাবে, তাহলে কিন্তু পকোড়াগুলো খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে সাইড করে রেখে দেব। তো এরপরে দেখুন 5 মিনিট পরে আমি ফিরে এলাম, আর 5 মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু অনেকটা কিন্তু জল বেরিয়েছে। তবে এই জলটা কিন্তু ফেলবো না, যেহেতু মশলা মাখানো আছে। তো আমি আবারও বেশ হাতে করে এইভাবে মিশিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন, প্রথমে এরকম বড় চামচের 1 চামচ পরিমাণে সুজিটা দিলে কিন্তু অনেকটা মুচমুচে হয়, আর খেতেও বেশ ভালো লাগে। সুজির জায়গায় আপনারা চাইলে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার একই পরিমাণে দিয়ে দিলাম এখানে বেসন। এখন সুজি আর বেসনটা দিয়ে বেশ ভালোভাবে ফুলকপি আর গ্রেট করা আলুর সঙ্গে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু কোনো রকমের জলের প্রয়োজন হবে না। তো ফুলকপি আর আলুর মধ্যে যে জলটা আছে ওটার মধ্যেই কিন্তু বেসন আর সুজিটা মেশানো হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু ডোটা একটা নর্মাল ডো তৈরি করে নিতে হবে, পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। তো এইভাবে করে কিন্তু এখানে ডোটা আমার রেডি হয়ে গেল তো বড়াগুলো বা পকোড়াগুলো বানানোর জন্যে। এরপরে গ্যাসে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই রকম হাতের সাহায্যে এই রকম চ্যাপ্টা সাইজের একটু পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। আপনার চাইলে কিন্তু যে কোনো শেপেও পকোড়াগুলো বানাতে পারেন, তবে এটাই বানালে কিন্তু বেশি ভালো লাগে, অনেকটা মুচমুচে হয়, আর ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যায়। বন্ধুরা মুচমুচে এবং মুখরোচক কিছু খেতে চাইলে ফুলকপির এই পকোড়াটা একবার হলেও আপনারা ট্রাই করতে পারবেন। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু খাওয়ার পরে মুখের স্বাদ লেগে থাকবে। এটা কিন্তু এতটাই টেস্টি আর মুখরোচক হয়। আর উপর থেকে কিন্তু চামচ দিয়ে এভাবে তেল ছড়িয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, তেলটা ছড়িয়ে দিলে কি উপর থেকেও খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যায়। আর অনেক সময় লাগে না কিন্তু ভাজতে, মাত্র কয়েক মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যায়। এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিচ্ছি। আর একটু লাল করে ভেজে নিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর কালারটাও দারুণ আসে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ফুলকপির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর কালারটা কতটা সুন্দর এসছে দেখেই বুঝতে পারছেন। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি পকোড়াগুলো। এবার ওই তেলের মধ্যে বাকি যে ব্যাটারটা ছিল, সেই ব্যাটার দিয়েও একই রকমভাবে আমি পকোড়াগুলো ভেজে নেব। খুবই সহজেই বানানো যায়, মাত্র কয়েক মিনিটের মধ্যে ঝটপট হয়ে যায়। চা বসিয়ে দিয়েও আপনারা এই ফুলকপির পকোড়াটা বানিয়ে নিতে পারেন। দেখবেন ভীষণই মুচমুচে আর মুখরোচক, একবার খাওয়ার পরে বারবার খেতে যাবেন। এটা এতটাই টেস্টি লাগে। যারা একেবারে একদম ফুলকপি পছন্দ করে না, এইভাবে করে একবার হলেও ফুলকপির পকোড়া বানিয়ে দেখুন, আপনারাও কিন্তু বারবার ফুলকপির এই পকোড়া খেতে চাইবেন। তো দেখলেন বন্ধুরা, এখানে কিন্তু সবগুলো পকোড়া একই রকম লাল করে কিন্তু ভেজে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মজমজে হয়েছে ফুলকপির এই পকোড়াগুলো। দেখলেন তো খুব সহজেই অল্প সময়ের মধ্যে কিভাবে পকোড়াগুলো রেডি হয়ে গেল। আর টমেটো সসের সঙ্গে তো দারুণ লাগে এটা খাওয়ার জন্যে। কোনো রকমে আলাদা কোনো চাটনির প্রয়োজন হয় না। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ।